এনসিপি জামাত, তারা সংবিধান তারা চায় না, কারণ তারা ছিল সংবিধান বহির্ভূত, তারা দেশের বিপক্ষে ছিল, তারা পাকিস্তানের পক্ষে ছিল। তারা কেন সংবিধান চায়? কারণ তারা পেট্টা খান মানে ইয়াহিয়া খান এদের দলে দলিয়ান ছিল, তারা ছিল রাজাকার, প্রতিষ্ঠিত রাজাকার, এবং তারা হচ্ছে রাজাকার নাতিপুতি রাজাকারের বংশধর। তারা সংবিধান কেন চাবে? সংবিধান চাইলেই তো তারা প্রুভড হয়ে যাবে যে তারা বলতে এখন বর্তমান যারা ক্ষমতা আছে মৌলবাদীরা, এনসিপি যেটা বলে এনসিপি জামাত, তারা জামাত সবসময় বলেছে ধর্মীয়ভাবে ফুল দেওয়া নিষিদ্ধ। এখন তারা ফুল দিচ্ছে, কী জন্য ফুল দিচ্ছে? তারা এটা তো আমি খুবই তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং ঘৃণা জানাই যে একজন আপনার বাবাকে মারার পরে আমি যদি আপনার বাবার মৃতদেহে ফুল দিই, আপনি শান্তি পাবেন? তারা আমাদের দেশের বিপক্ষে ছিল, আমাদের শহীদ মিনারে তারা ফুল দিয়েছে। এটা কোনো মুক্তিযোদ্ধা শান্তি পায়নি এবং এটা আসলেই লজ্জাজনক। এখন সংসদে এসে তারা কথা বলতেছে, এটা খুবই লজ্জাজনক। সংবিধান তারা চাচ্ছে না, সংবিধান ছাড়া বাংলাদেশ চলতে পারবে? আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আপনাদের একটা কথাই বলতে চাই, সংবিধানের বাইরে কেউ চলতে পারবে না, সংবিধানকে হাত দিতেও পারবে না। আপনি ম্যাট্রিকুলার ডিভিশনের তাৎক্ষণিক একটা ঘটনা ঘটিয়েছেন, সেটা তাৎক্ষণিক দ্বিতীয়বার আপনারা 5 তারিখ করতে পারবেন। আর এই সংবিধানের মাধ্যমে এরা প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহিতার মামলায় পড়ে, রাষ্ট্রদ্রোহিতার মামলায় পড়ে। তামাদি অপরাধ কখনো তামাদি হয় না। এরা আজকে সংবিধানকে বাতিল করতে চাচ্ছে, সংবিধান তো বাতিল হবে না, এবং এরা যে কর্মকাণ্ড করছে এই সংবিধানের মাধ্যমে এদের শাস্তি দেওয়া হবে।